এই মসজিদের ভিতরে অনাবিল শান্তি। তার কারণ হলো এখানে খতিব সাহেব, ইমাম সাহেব, মেম্বর এবং মেহরাব এই দুই জায়গার যে হক আদায় করেন, তারা আল্লাহ তাআলার কিতাব আর রসুল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তারা এই দায়িত্ব যুগ যুগ ধরে পালন করে চলেছে। এই জন্যই এখানে শান্তি, আর কোনো কারণ নেই। কারণ একটাই, যেখানে আল্লাহকে মানা হচ্ছে আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা হচ্ছে। এই যে নামাজের শান্তি, মসজিদের শান্তি, সমাজে কি এটা আমাদের প্রয়োজন নেই? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা প্রস্তুত হন। আমরা আর মেহরাবে আপনাদেরকে বন্দি করে রাখতে চাই না। এই মানুষগুলো আল্লাহ তাআলাকে ভয় করেন, শরিয়ার ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। দুনিয়ার ভালো মন্দ আল্লাহর কালামের ভিত্তিতে যারা বুঝেন তাদের বুঝটাই শ্রেষ্ঠ বুঝ। এই মানুষগুলা নামাজে ইমামতি করার কারণে যদি মসজিদে শান্তি হয়, সমাজের ইমামতি করলেও আল্লাহর কসম সেই শান্তি আমরা পাব। মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে হায়াতের নিয়ামত, সুস্থতার নিয়ামত এবং তার সবচেয়ে পছন্দের জায়গা দুনিয়ায় তার প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ, আল্লাহ তাআলা আজকের এই সালাত সহ অতীতে আমরা যত ইবাদত বন্দেগী, সোম, সালাত, হজ, যাকাত যেগুলোই আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন, সেগুলো আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে আমাদের কাছ থেকে কবুল করেন, সেই দোয়া আমরা করছি। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং জাহান্নামের মধ্যে যেন একটা দেয়াল খাড়া করে দেন। আল্লাহ তাআলা সেই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটা কঠিন সময় এখন পার করছি। আপনারা দেখেছেন, এই কেবল 21 তারিখ, আমরা 20 তারিখ আমরা আমাদের একজন তরতাজা যুবককে জানাজা এবং দাফনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিয়েছি। তাকে আমরা সবাই মহব্বত করতাম, শরীফ উসমান হাদি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করুন। প্রকাশ্য দিবালোকে তরতাজা একটা যুবক, তাকে গুলি করে হত্যাকারীরা এখনও নিরাপদে